নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে কেমন ঝড় বৃষ্টি হবে, কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, তার সঙ্গে আগামী 7 দিনের ভিতরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কেমন রয়েছে, কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, আগামী 7 দিনের মধ্যে কি বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হবে নাকি আরব সাগরে নিম্নচাপ তৈরি হবে, সমস্ত কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো। আগামী 7 দিনের আবহাওয়ার খবর জানতে, আপনার জেলার আবহাওয়ার খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন ভিডিওটি ভালো লাগলে। তো সরাসরি আমরা চলে যাব এখানে আজ কেমন বৃষ্টিপাত হবে, আজ কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। প্রথমে আমরা জানবো যে আজ কখন থেকে বৃষ্টিপাতটি হবে। তো সকাল থেকে বা ভোর থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল, রাতেও বৃষ্টিপাত হয়েছে, বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হয়েছে, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বেশ কয়েকটি জেলায় রাতে বৃষ্টিপাত চলেছে এবং কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া প্রায় সমস্ত জেলাতে রাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং যদি আমরা দেখি সকাল 10টার দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং বীরভূমে এবং মুর্শিদাবাদে, তার সঙ্গে মালদাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 10টা থেকে 11টার মধ্যে থাকছে। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে। বাকি যে জেলাগুলি আছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, এই জেলাগুলিতে হালকা মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত আবারও বাড়বে। উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি। মালদাতে হালকা বৃষ্টিপাত, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরের সবকটি জেলাতেই, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 10টা থেকে 11টার মধ্যে থাকছে। এবং যদি আমরা দেখি বাংলাদেশ জুড়ে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 10টা থেকে 11টার মধ্যে এবং একটু বেশি বৃষ্টিপাত হবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে, কালাপাড়া যেসব উপকূলবর্তী, মহেশখালীর কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 10টা থেকে 11টার মধ্যে। কখন বাড়বে এই বৃষ্টিপাত যদি আমরা দেখি, দুপুর এখানে চলে যাচ্ছি আমরা 2টো বা 1টার দিকে, 2টোর দিকে আমরা চলে গেছি। দুটোর দিকে বৃষ্টিপাত বাড়বে। কোন কোন জেলায় বৃষ্টিপাত বাড়বে এদিকে আমরা চলে যাচ্ছি, আর একটু জুম করে নেবো। তো কোন কোন শহরে বৃষ্টিপাত বাড়বে সেদিকে যদি আমরা যাই, এখানে পশ্চিম পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা জেলায় বৃষ্টিপাত বাড়বে। এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। পশ্চিম বর্ধমানে দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে এবং আমরা জানবো যে আজ কত মিলিমিটার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে। পাশাপাশি যদি আমরা রাতে দেখি, রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন রয়েছে, রাত 11টা থেকে 12টার মধ্যে আমরা যদি দেখি, 11টা থেকে 12টার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গের দু একটি জেলায়, পশ্চিমের জেলাগুলিতে এবং মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টিপাত হবে। বাঁকুড়া, পুরুলিয়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। যদি আমরা দেখি 2টোর দিকে চলে যাই, 2টোর দিকে সব জেলাতেই বৃষ্টিপাত হবে। 2টোর দিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতের দিকে কিন্তু থাকছে, রাত থেকে ভোরের মধ্যে। তো আমরা জানবো আগামী যে 2 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো শনিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটু কমবে। তো আগামী 24 ঘন্টার মধ্যে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো সরাসরি আমরা এখানে চলে যাচ্ছি বৃষ্টির পরিমাপে। আগামী 24 ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকে আমরা চলে যাব। কলকাতাতে আগামী 24 ঘন্টার মধ্যে 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। চন্দননগরে 9.1 মিলিমিটার, আরামবাগে আগামী 24 ঘন্টার মধ্যে 12 মিলিমিটার, বর্ধমানে 9 মিলিমিটার, শান্তিপুরে 10 মিলিমিটার, কাটোয়াতে 8.5 মিলিমিটার, দুর্গাপুরে 7.5 মিলিমিটার এবং বাঁকুড়াতে 11 মিলিমিটার, পুরুলিয়াতে 14.5 মিলিমিটার, খড়গপুরে 8.7 মিলিমিটার, কোলাঘাটে 6.9 মিলিমিটার এবং হলদিয়াতে 4.3 মিলিমিটার, হলদিবাড়িতে 24 মিলিমিটার। এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে। আরও কিছু আমরা জুম করে দেখব। কৃষ্ণনগরে 11 মিলিমিটার, চাকদাহাতে 11 মিলিমিটার, পান্ডুয়াতে 7.1 মিলিমিটার, এখানে হাওড়াতে 20 মিলিমিটার, আরামবাগে 12 মিলিমিটার, কটুলপুরে 13 মিলিমিটার, বিষ্ণুপুরে 10 মিলিমিটার, যেমন কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে। বোলপুর 4.3 মিলিমিটার, কাটোয়াতে 8.2 মিলিমিটার,
এবং মালদা জেলায় আমরা দেখব, মালদা জেলায় প্রায় 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণ দিনাজপুরে 4.7 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 19 থেকে 20 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। শিলিগুড়ি, দার্জিলিং এখানে 14 থেকে 15 মিলিমিটার, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি 30 মিলিমিটার আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের যদি আমরা দেখি বাংলাদেশের দিকে আমরা নজর রাখবো। একটি শহরের আমরা দেখব, রংপুরে আগামী 24 ঘন্টার মধ্যে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশের কালায় 13 মিলিমিটার, ময়মনসিংহে ভালো রকম বৃষ্টিপাত হবে, প্রায় এখানে 38 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং কিছু কিছু জায়গায় ময়মনসিংহের 40 মিলিমিটার পার হবে বৃষ্টির পরিমাণ। সিলেটেও ভালো রকম বৃষ্টিপাত হবে, আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে, 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এখানে থাকতে পারে। সিলেটের পাশাপাশি যদি আমরা ঢাকাতে দেখি, ঢাকাতেও 10 মিলিমিটার বৃষ্টিপাত হবে, রাজশাহী 7 মিলিমিটার, রাজশাহীতে 9.7 মিলিমিটার এবং মেহেরপুরে 8.4 মিলিমিটার, খুলনাতে 9.8, বরিশালে 16 মিলিমিটার এবং মহেশখালীতে যদি আমরা দেখি 14 মিলিমিটার, চট্টগ্রামের বেশ কিছু অংশে প্রায় 5 থেকে 7 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দু একটি জায়গায় 10 মিলিমিটার পার হবে বৃষ্টির পরিমাণ। এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, আপনারা দেখে নিন। এবং যদি আমরা দেখি আগামী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরে আবারও কি নতুন একটি নিম্নচাপ তৈরি হবে কি হবে না, সেদিকে যদি আমরা চলে যাব, তো সরাসরি চলে যাচ্ছি আমরা মেঘমালাতে। আমরা এখান থেকে দেখে নেব যে কবে বৃষ্টিপাত বাড়ছে এবং কবে আবারও নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। আস্তে আস্তে আমরা এগোবো। তো শুক্রবার আপনারা দেখলেন যে কেমন বৃষ্টিপাত হবে, শুক্রবার আমরা বাদ দিচ্ছি এবং শনিবার কিছুটা বৃষ্টিপাত কমবে, কারণ রাত থেকে ভোরের মধ্যেই যে বৃষ্টিপাতটি হবে, রাত থেকে ভোর এবং সকালের মধ্যেই যে বৃষ্টিপাতটি হবে দক্ষিণবঙ্গে, তাছাড়া কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম থাকবে দিনের বেলায়। শনিবার দিনে খুবই কম বৃষ্টিপাত হবে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ভোরের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত রাতে হবে, রাতে বাড়বে এবং দিনে তো হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। আমরা চলে যাচ্ছি আবারও রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রবিবার রাতে চলে যাচ্ছি, ভোরের দিকে চলে যাচ্ছি আমরা। রবিবার কিন্তু অতি ভারী বৃষ্টিপাত, শনিবার রাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রবিবার সকালে যদি আমরা দেখি, সকালেও অতি ভারী বৃষ্টিপাত চলবে, 6টার দিকেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদেও হবে ভালো রকম বৃষ্টিপাত। তো আগামী দিনে যদি আমরা দেখি, বিকেল থেকে আবারও রবিবার বিকেল থেকে বৃষ্টিপাত বাড়বে, রবিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত আবারও বাড়তে শুরু করে দেবে। দু একটি জেলায় ভারী বৃষ্টিপাতও হবে দক্ষিণবঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে জুড়ে কিন্তু মেঘ আবারও জমতে শুরু করে দেবে রবিবার দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে। এবং যদি আমরা রাতে দেখি, রাতেও বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে রাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন রাতে কিন্তু রাত হলে বৃষ্টিপাত বাড়ছে, দিনে কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে। দিনে হালকা বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, রাত্রে আবার ভারী বৃষ্টিপাত আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সোমবার আরও বৃষ্টিপাত বাড়বে, রবিবার কিছুটা বৃষ্টিপাত বাড়বে, কিন্তু সোমবার আবারও ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। সোম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও কিন্তু দেখা দিতে চলেছে। তো এখানে আমরা সোমবার রাতে যাব এবং বঙ্গোপসাগরের দিকটাও আস্তে আস্তে আমরা দেখছি যে বঙ্গোপসাগরে কিন্তু নতুন কোনো নিম্নচাপ নেই। এবং মঙ্গলবার চলে গেছি আমরা, মঙ্গলবারও দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং মঙ্গলবারও দু একটি জায়গায় হয়তো ভারী বৃষ্টিপাত হবে, কারণ বিকেলের দিকে একটু বৃষ্টিপাতের পরিমাণ থাকছে ভালো রকম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো একটু বৃষ্টির পরিমাণ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দক্ষিণবঙ্গের, এখানে আমি একটু জুম করে নেব, বর্ধমানে প্রায় 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাত 5টা থেকে 6টার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে। চন্দননগরে 3 থেকে 4 মিলিমিটার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের দু একটি জেলায় হয়তো 18 থেকে 19 মিলিমিটার 5টা থেকে 6টার মধ্যে বৃষ্টিপাত এরকম কিন্তু পরিমাণ থাকতে চলেছে। এবং আমরা চলে 7 দিনের আবহাওয়ার খবর এখান থেকে আমরা জেনে নেব। 7 দিনে আমরা বুধবার 6 আগস্ট চলে গেছি, 6 আগস্ট পর্যন্ত আমরা দেখতে পেলাম না যে বঙ্গোপসাগরে কোনো কিন্তু নতুন নিম্নচাপ আমরা এই মুহূর্তে এখনও কিন্তু লক্ষ্য করতে পারিনি। তো নিম্নচাপ কিন্তু নেই, আগামী 6 দিনের মধ্যে নিম্নচাপ কিন্তু নেই। 7 দিনের মধ্যে আমরা দেখে নেব বৃহস্পতিবার পর্যন্ত
কিন্তু বৃষ্টিপাত নিম্নচাপ নেই বলে কি বৃষ্টিপাত চলছে না? বৃষ্টিপাত কিন্তু চলছে, বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত চলছে এবং দু একটি জেলায় হয়তো আরও বৃষ্টিপাত আসবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হয়ে যাচ্ছে দু একটি জেলায়। এবং যদি আমরা দেখি বুধবার সারাদিন বৃষ্টিপাত হবে 6 আগস্ট, সারাদিন বৃষ্টিপাতের পর বৃহস্পতিবারে থাকছে দু একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সারাদিন বৃষ্টিপাত বৃহস্পতিবারও 7ই আগস্ট থাকছে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই, বৃষ্টি কিন্তু চলতেই থাকছে। এবং 7ই আগস্ট পর্যন্ত আমরা 12টা চলে গেছি, দেখে নিলাম বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ নেই। এবং আরব সাগরের দিকে যদি আমরা দেখি, আরব সাগরে আগামী 7 দিনের মধ্যে কিন্তু কোনো নতুন নিম্নচাপ থাকছে না। এই কিন্তু আবহাওয়ার পরিস্থিতি থাকতে চলেছে আগামী 7 দিনের মধ্যে, আগামী সপ্তাহ পর্যন্ত এরকম কিন্তু আবহাওয়ার পরিস্থিতি থাকতে চলেছে। তো আপনারা জেনে নিলেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়ার খবর কেমন থাকতে চলেছে। যদি আপনারা অন্য রাজ্য থেকে দেখছেন বা ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, পূর্ব উত্তর ভারত থেকে বা দক্ষিণ ভারত বা উত্তর ভারত কোথা থেকেও হয়তো আপনারা দেখছেন, সেখানকার রাজ্যের নাম বা সেখানকার বড় শহরের একটি নাম অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা কিন্তু ওখানকার যে আবহাওয়ার আপডেট সেটা কিন্তু এই চ্যানেলে জানানোর চেষ্টা করব। যেমন আপনারা যদি দেখে থাকেন, এখানে নাগপুর থেকে দেখে থাকছেন আপনারা, তো নাগপুরে যদি আমরা দেখি, নাগপুরে আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো যে শুক্রবার কেমন বৃষ্টিপাত হবে। শুক্রবার আমরা 10টা থেকে 11টার মধ্যে হালকা বৃষ্টিপাত হবে এবং বিকেলের দিকেও হালকা মেঘ থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। শুক্রবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার নাগপুরে। এখানে আমরা আপনাদের পুরো ডিটেলসে দেখিয়ে দেবো আপনারা যদি কমেন্ট করেন। তো এখানে আমরা দেখে নেবো যে নাগপুরে কত মিলিমিটার বৃষ্টিপাত আগামী 24 ঘন্টার মধ্যে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে নাগপুরে বৃষ্টি হবে না বললেই চলে, 2-1 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু আমরা জানিয়ে দেবো যে আপনারা যদি বলেন যে আগামী 10 দিনের নাগপুরের আবহাওয়া জানবো, তো এখান থেকে কিন্তু জানানো হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই যে আপনার জায়গার নাম কমেন্টে একটু জানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার যে জেলা থেকে বা শহর থেকে দেখছেন ওখানকার আবহাওয়ার আপডেট আপনি এই চ্যানেল থেকেই জেনে নিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।